তো আমাদের দেশে যেরকম আমরা কই ঢাকা বা অমুক জায়গা তমুক জায়গা কইলে চিনি, কিন্তু তারা অত এই হ্যানের মধ্যে জায়গা নাম পশ্চিমবঙ্গদেশি। ভিয়েতনামের ভিতরে কি সুন্দর একটি মঞ্জিল দেখা যাচ্ছে, আদিম যুগের রাজকীয় বাড়ি। আর এই সাইড একটি ফিল্ড আছে, এই সাইডে একটি ফিল্ড আছে, বড় মাঠ। মাঠের নাম দিয়েছে হ চি মিন। হ চি মিন হলো সেই ব্যক্তি যে কিনা টাকার উপর যা ছবি আছে, যে কিনা এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছে, সেই হচ্ছে হ চি মিন। সামনের বিল্ডিংটা দেখি আরো সুন্দর লাগছে খুব। গাড়িতে বসে বসে ভাবলাম 2 মিনিট একটু ভিডিও করে নেই। হ্যাঁ, এই ভিয়েতনামে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, অনেক সুন্দর ডিজাইন করা, কিন্তু আধুনিক বাড়ি বলতে এই বিল্ডিংগুলোই আছে। ভিয়েতনামে আসলে ভোগান্তির কোনো শেষ নেই, কারণ এদেশে তো কাজ নেই। দালাল টাকা খেয়ে এদেশে পাঠিয়ে দিচ্ছে লোকদেরকে, আর লোকেরা নানান পরিস্থিতির শিকার হচ্ছে। কিন্তু দেশটা খুব সুন্দর, খুব প্রাকৃতিক, কিন্তু প্রাকৃতিক হলে তো আর চলবে না। বাঙালি যদি কাজের বিষয় আসে তাহলে কাজ তো অবশ্যই করতে হবে। যদি কাজই না থাকে তাহলে এদেশে আর থেকে কি হবে। ট্রাফিকে পড়ে গেছি, আর দেখানোর মতো কিছু নেই। অলরেডি আমরা কয়েকজন বাঙালিকে নিয়ে গিয়েছিলাম, তাদের জরিমানার তারিখ ছিল আজ, তাই জরিমানা দিয়ে আসলাম। তারা 3 লক্ষ থেকে 3.5 লক্ষ বা 4 লক্ষ টাকার কাছাকাছি দালালকে দিয়ে এই দেশে এসেছিল। কিন্তু দেখেন যাওয়ার সময় আবার 3.5 লক্ষ টাকা জরিমানা দিয়ে নিজের দেশে যেতে হচ্ছে, কারণ তাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে। ভিসা থাকতেও কাগজ করা অসম্ভব, কারণ এদেশে ওয়ার্ক পারমিট কোনো পেপার নেই। তাই তারা যেই টাকা খরচ করে আসছে ঠিক সেই টাকা দিয়ে আবার তারা জরিমানা দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। খুব ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।